ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলসপুর 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 অলসপুর। কাহিনী ঘটে গেছে। কাহিনী কি কাহিনী? আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? স্বপ্ন কি তুমি একা দেখছো? তুই কি মাথাটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় নাকি? এই তুই বলে কখনো শুনেছো স্বপ্ন দুজনে একসাথে থাকে? আরে একা স্বপ্ন দেখলে তো একা একজনের কাছে থাকে, আর দুজনে দেখলে দুজনের মনে থাকে না, এটা ভালো না। আমি আমারটা দেখেছি ব্যাস, পরে পরে ভাববা নাকি? আর ভাববা কি, এটা অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার আছে, অনেক গভীর ভাবনা আছে এটার ভিতরে। ভাবতে থাকো, ভাবতে ভাবতে তুমি একেবারে সক্রিয় হয়ে যাও। আমি হ্যাঁ, আমি এখন কি করতে ইচ্ছে করতে জানো? আমার খুশিতে উঠতে ইচ্ছে করতেছে, উঠবো নাকি? উঠবে না, আর উঠতে গিয়ে যখন হাত পা ভাঙবে তখন কি হবে? এই যে, তুই স্পষ্ট হয়ে যাবে কথা বল। হ্যাঁ, তুমি কি ওঠো নাই? ডলি ডলি, খাওয়ার পরে একটু পান টান দিলে ভালো হতো না? না, দাও। সারাদিন তো আছে খাওয়া, ঘুম, পান খাওয়া, আর তো কোনো কাজ কাম নাই না? অলসপুরে বিয়ে করেছি কাম কাজ করার জন্য, হ্যাঁ? ধরেন আপনার শ্বশুরের কত টাকা পয়সা আছে যে আপনার বসায় বসায় খাওয়াবে? শ্বশুরের না তো, তাতে অসুবিধা কি? আমার তো বউ, সে সৌদি আরব থেকে টাকা ইনকাম করে আনিছে, সেটা খালিতে আমার সারা জীবন পার হয়ে যাবে। আচ্ছা, আপনি না কয়েছিলেন আপনার বাড়ি ঘর আছে, তা সেখানে নিয়ে চলেন। সেটা তো আছে ডলি, কিন্তু হয়েছে কি, আমার চাচা তো কয়ে দিয়েছিল আমাদের যে বিয়ে যদি কোনোদিন করিস তাহলে পরে বাড়ির থেকে কিন্তু তোরা বাইর করে দিবে। বিয়ে করে আমি কি করে যাই কত? কোনো চিন্তা করেন না, আমি যে আপনার চাচারে ঠিকই ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ, সেটা তুমি পারবা অবশ্য, আমি জানি। ওরে বাবা, একটা চুন দিয়েছো কি জন্য? চুন দিয়েছো কি জন্য? হা, কি দেখলাম এগুলি? কি দেখলাম? হ্যাঁ, বাবুল, এই বাবুল, ভাই 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 কি হয়েছে ভাই? ভাই কি হয়েছে ভাই? কিছু হয়নি, কিছু হয়নি, যা। ওই তোর মিয়া কিছু না ডাকলেন কে আমাক্কা? খালি যত ঘুমে ডিস্টার্ব করে আন্তাজ হই। আমি কি দেখতেছি না দেখতেছি বুঝতে পারতেছি না। আমি সাথেও নাই পাশেও নাই, তারপরে এগুলি কি দেখতেছি? আল্লাহ তুমি জানো আমার কি হবে যে বুঝতে পারতেছি না। ঘুরে ফিরে খালি ডলিরে স্বপ্ন দেখতেছি কিসের জন্য? এর আগে দেখলাম যে নাচতেছি, আবার দেখতেছি আর ঘুমাবোই না, তারপরে আবার কি স্বপ্ন যে আল্লাহ জানে। তাড়াতাড়ি রান্না বাড়িটা শেষ করে ফেলো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি রে ফেলু তুই? ওই বকারের কাছে আসছিলাম। চাচা, তোমার তো কপাল খুলে গেছে। কাঁচা খুলতে দেরি লাগে কিন্তু কপাল খুলতে দেরি লাগে না। কয়দিন পর তো তুমি বড় লোক হয়ে যাবে না। হ্যাঁ, বড় হয়ে যাবো নি। তা এ ফেলু, কি রে দোস্ত তুই? হ্যাঁ, এই তো আসলাম তোমার কাছে। আরে দোস্তর কাছে তো দোস্তই আসবি, নাহলে কিটা আসবি? হ্যাঁ চাচা, ওই বকারের মাধ্যমে আমার শালারে বিদেশ পাঠাচ্ছি। চাচা একটু কয়ে দাও না, একটু কম টম নীতি। এ ফেলু, এই তুই আমার দোস্ত মানুষ, তুই আব্বারে দিয়ে আমার কাছে রিকোয়েস্ট করাচ্ছিস, এটা কিরম কথা? আরে দোস্ত, ওই চাচার কাছে কওয়া হইলো, আবার দোয়াও নেওয়া হয়ে গেল। সে তো ঠিকই। এ বকারে, একটু কম সম নিয়ে পাঠা দিস। ওর কুটুম্ব মানে তো আমাদেরও কুটুম্ব নাকি? আব্বা, ও কথা আর আপনি কওয়া লাগবে না। আমি এমনিতে ওর কাছ থেকে কোনো লাভ করতেছি না। আমার হলো ব্যবসার গুডউইল দিয়ে কথা। এ গুডউইল মানে কি? গুডউইল হচ্ছে আব্বা ব্যবসার সুনাম। ও, সে কথা কলেই তো বুঝি। চাচা, যার 3 শালা বিদেশ থাকে। এই ফেলু, এই তোর
তোমার মার কাছে মাহবুবের গল্প করা লাগবে না। সাদাম সত্যি আব্বার কাছে। এদিকে 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 সব ওয়ালাইকুম সালাম। কি ক্ষতি চালো লোকটা? 3 শালা। সে কি কইছে তার শালারা সব বিদেশ থাকে? গ্রামের লোকরে সব তাগেরে ধরে বিদেশ পাঠাই দিবে? তা না হলে মাইনছে তার বিদেশ যাওয়ার জন্য টাকা দিবে কিসের জন্য? বাবা রান্না বাড়ির কতদূর কি হলো? জি জি হইছে, আর একটু। এই বলো, এই তুই তো আমার ভূত ভবিষ্যৎ সব নষ্ট করে দিচ্ছিলি রে। কেন দোস্ত? আমি যে আমার শালাগো মাধ্যমে বিদেশের লোক পাঠাচ্ছি, এ কথা তুই আব্বারে কতি গেলি কি জন্য? কেন চাচা জানে না? এই আমি যে শ্বশুর বাড়ির মাধ্যমে টাকা পয়সা ইনকাম করতেছি, এ কথা যদি আব্বা জানতে পারে তা নিজের কাছে ছোট হয়ে যাবে না? পাগল, কথা বোঝে না। আরে আব্বার চরিত্র তুই জানিস না, সোজা হয়ে গাইরে যাবি কিন্তু হেলবে না। কেন দোস্ত, তাদের সাথে তোমাদের সম্পর্ক খারাপ না? এই 2 দিন আগে এসেও তোমার শাওরি বেড়া গেল। আরে পাগল, তারা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোক, তাদের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করাটা কিরাম দেয় না? কি যে কও না, এই যে আমি আমার শালারে তোমার মাধ্যমে বিদেশ পাঠাতেছি, হ্যাঁ। তাই না? আত্মীয় স্বজন একজন তো আরেকজনের জন্যই। ওরে পাগল, তুই তো তাগের উন্নতির কথা চিন্তা করতেছিস, আর আমার তো নিজের উন্নতির কথা ভাবতে হবে। এখন আব্বা হয়তো মনে করতে পারে যে তার সোয়াল শালা কোদারে হাত পাতে, তা বাপ হিসেবে তো সে আমারে সেই শিক্ষাটা দিতে পারে না, তাই না? হ্যাঁ। চল চল, তোর আগায় দিয়ে আসি, চল। না তুমি থাকো, আমি যেতে পারবো না। আচ্ছা তুই ঠিক যা, আছে। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, শেষে আমার আব্বারে কি দেখি কবি নে তার ঠিক নেই, যা 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 যা। জায়গা দোস্ত। তোমরা কবে আইছো? আমরা তো আসলাম কালকে। তুমি কালকে আইছো আর আমি তোমার সাথে আজকে দেখা করতে আইছি। হ্যাঁ, তোর হাতে কি সময় আছে নাকি? তুই আসবি কি করে? তুই হলে গিয়ে গ্রামের মাতব্বর। যে কও না ফুপু, হ্যাঁ? আরে এই গ্রামের সবাই হইতেছে গিয়ে আইলসা। আমি যে কয়দিন দেশে আছি চেষ্টা করতেছি যে চালানো যায় কিনা। বাদ দাও, কত আমার সই বেনারসি কেমন আছে? বেনারসি বেনারসি খুব ভালো আছে রে মা। ওই বক্কার একটু ইরাম সিরাম করলে কি হবে? তার শ্বশুর শাশুড়ি কিন্তু একেবারে মাটির মানুষ, আর বক্কর তো ইনকাম খুব ভালো করতেছে। তাই নাকি? তা সে তো গরু বেচা কেনা করে, তাই না? না না, সেই কাজ তো সে কবেই ছেড়ে দিয়েছে। ও, তাহলে এখন চলে কি করে? বিদেশ, ওই যে বিদেশের লোক পাঠাচ্ছে দুবাই। কই কি? আমি এতদিন থাইকে আসলাম, আমি কিছু করতে পারলাম না। আর উনি উনি গরুর দালালি করতে করতে এখন মাইন্সের দালালি শুরু করছে। এই টলি, হ্যাঁ কথা বলতেছিস না কিসের জন্যে? না গেছে, মানে বিদেশে কি 2-1 জন গেছে? তোর কি যাওয়ার ইচ্ছে আছে? কব নাকি বক্কার রে? কি যে কও না ফুপু, আমার তারে ধরা লাগবে কিসের জন্যে? আমার কাছে এই যে ভিসা আছে না। ঠিকই কইছিস, এই বক্কারের মুখেও সারাদিন খালি শুনি ওই ভিসা পাসপোর্ট এইসবের কথা। বিদেশ যেতে গেলে সব লাগে না রে ডলি? ইস, আনন্দ যেন আর ধরে না। কি হইলো আনারসি, তুমি হাসতে আছো কেন? আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? হাসতে আছো কেন? এই আমি তো কাজ সাইডে বেলাইছি। কাজ সাইডে ফেলাইছি মানে ঘটনাটা কি হয়েছে? একটু ভুলে কত তোমার কি কাজ? আমি মোবাইলটা দইরে পানির মধ্যে ফেলাই দিয়েছি। আমার কথা হে, তুমি মানে কি শুনাইলা? সত্যি? ও, আর এখন ওই বাবুল পানির মধ্যে ডুব পাইরে পাইরে মোবাইল খুঁজতেছে। তাইলে পরে তো ঘটনাটা দেখতে হয় কোন পুকুরে? আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা না, হ্যাঁ। ওইখানে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আসি। আচ্ছা তোমার আম্মা কোন জায়গা? বাড়িতে? কি হয়েছে? আপনি আপনি কাজ করেন, ওই পিছনে যেই রাস্তাটা আছে না, ওই দিক দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, চলো যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি এনে একটু ওয়েট করো, মুই আইতে আছি। হ্যাঁ, যামু আর আমু। হ্যাঁ, আচ্ছা।
একটা কাজ করেছি। কালকে আসলাম আর এখনো ওনার দেখা নাই। এরম মানুষ আমি জীবনে দেখি না। কেউ এরকম হয় নাকি? ওরে আল্লাহ, মকবুল নাকি? ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছে চাচি? ভালো আছে বাবা, খুব ভালো আছে। মকবুল, সিরু তারা আমাকে বাড়ি ছাড়তেছে না। কয়েকবার চলে আসা হয়ে গেল, আর ওনার কোনো খোঁজই নাই। এইবার দেখা হোক, তারপর বোঝাবো না ঠেলা। কত বড় সাহস, চিন্তা করে দেখেছেন? আমার সামনে আপনাকে দাবড়াতে দাবড়াতে নিয়ে আসে। আনারসি, খোদার কসম, আজ তুমি ছিলা বললে জোর বাসা বাইচে গেছি, নাইলে পরে তো আজকে মরে যাইতাম মুই। আচ্ছা শোনো, ওই ভজা তো পাগলা করতেই গেছে। তা হবে না? যে ঘটনা ঘটাইছে। কি ঘটনা ঘটাইছে? সেটা আমি করতে পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা, আম্মা কিরাম আছে? আম্মা মানে কার আম্মা? তোমার আম্মা? বোঝেন না? আপনার আম্মা হলে আমার কি? ও আম্মা, আম্মা আছে, ভালোই আছে, মোটামুটি আছে। আচ্ছা, আপনি একটা মানুষ, আপনি যাওয়ার সময় একবার আমাকে কয়ে গেলেন না। এটা কোনো কাজ করেছেন? আমি তার জন্য আর কিছু করতে না পারি। তার এই অবস্থায় আল্লাহর কাছে একটু নামাজ পড়ে দোয়া খায়ের তো করতে পারতাম। মুই কি করবো কও? মুই তো যাওয়ানোর সময় তো মোর খালা খালুরেও কইয়ে যেতে পারি নাই। মানে কলেজে ছিলাম, ক্লাস করতে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা খবর পাইলাম। খবর পাওয়ার পর মোটামুটি দৌড়াদৌড়ি করে বাড়িতে পৌঁছেছি, বুঝছো? আচ্ছা, এই যে আম্মা অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য একটা মানুষ লাগে না? আম্মা এইসব বিষয়ে কিছু কয়নি আপনারে? কই কি কইবে? কই কিছু কয় নাই তো। ওই যে এই সময় ঘরে একটা নিজেদের মানুষ থাকলে ভালো হয়, এরম কোনো কথা। মানে বাপ মা বুড়া হয়ে গেলে তো এরম ধরনের কথা কয় না? এরম কিছু কইছে আপনার? হয়েছে, ঠিকই বলছো। মোর আব্বা আমার বয়স বাড়ছে, কিন্তু মোর তো আসলে সেই অনুপাতে বয়স হয় নাই। আপনি কি কচি খুকা নাকি? হ্যাঁ, কি খবর আনারসি? ভালো আছেন? দুলাভাইয়ের বাড়িতে কবে বেড়াই আইছেন? কি খবর? কথা কইতেছেন না কে? ওই আমি তোকে ডাকিছি, তুই তোর সাথে কথা কব? না, না ডাকলে কি কথা কোন যায় না? না, কওয়া যায় না। এর কাছে কি শুনবো মাস্টারের কোনো খোঁজ দিতে পারে যদি? কি হইল? কথা কইতেছেন না যে? হয়েছে কি বাবুল ভাই, তুমি কি উজ্জ্বল মাস্টারের খবর জানো? ও, ওনার তাহলে উজ্জ্বল মাস্টারের দরকার, এই জন্য এত খাতির। কি হলো এখন তুমি কথা কচ্ছ না যে? না, ওই জায়গির মাস্টাররা তো দেখি না অনেকদিন যাবত। আর জায়গির মানুষ ভালো মন্দ খাওয়া না হইলে, শোয়ার সমস্যা হইলে জায়গা চেঞ্জ করে। দেখেন কোন গ্রামে গিয়ে আস্তানা কাটছে। ওই আমি তোর কাছে এত কিছু জানতে চাইছি? হ্যাঁ, যত সব রাগ করছে মনে হয়। নিশ্চয়ই উনি বাড়ি গেছে, আমি নাই তো, এই জন্য অলস ফিরে থেকে কি আর করবে। কিন্তু এখন এখন ওনারা খবর দেবো না কিরম করে? ওনার তো মোবাইল নাম্বার নাই। ওরে আল্লাহ, আমরা বুবুকের বাড়ি রয়েছি এই মনে করে যদি উনি আসতে দেরি করে, তাহলে আমি কি করবো? না তো টেনশনে পড়ে গেলাম।
কোন দিক দিয়ে যাবা? যাও দিক দিয়ে যাও, যাও না, যাও, কত করাই আছে। আমি বুঝতে পারতেছি না, তুমি নাকি আমার বিরুদ্ধে আমার সরা দেওয়ার শখ করতেছো? ও জানলো কি করে? নিশ্চয়ই ওর দোস্তের কাজ। মাক্কু, কথা পাচার করো তা, তোমার খবর আছে। এ কথা কচ্ছে না কেন? ভজা ভাই, তোমার বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করার দরকারটা কি? হ্যাঁ, তুমি নিজের কি মনে করো? কি তুমি তুমি আমার চেয়ে বড়? জনপ্রিয়তায় তুমি কি আমার চেয়ে বড়? হ্যাঁ, কেন ছোট নাকি? ও বুঝছি বুঝছি, আমি তো এই গ্রামের মেম্বার, তুমি তো কিছু না। মেম্বার হও আর চেয়ারম্যানই হও না কেন, যদি তুমি পা ধরে থাকো, এই ডলির পাই ধরেছো। ডলি কোনোদিন তোমার পা ধরতে যায় নাই, এটা সত্য। কি কথাটা তো সত্য। ওদা সে তো সাময়িক। সাময়িকভাবে তো ধরবা। তুমি কি চাও আমার পায়ে স্থায়ীভাবে ধইরে তুমি ঝুইলে থাকবা? এ ডালি, এই বাড়তি কথা হয়ে যাচ্ছে, এসব কিন্তু ভালো হচ্ছে না। ভালো হয় কি করে? কি করে ভালো হয়? তোমারে আমি বার 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 বাজাইছি, আর তুমি তুমি তার প্রতিদান কি দিছো? কি দিছো আমারে? প্রথমেই আমার ভুল হয়েছে। সেইবার যদি তোমারে ধইরে সৌদির স্টাইলে যদি তোমারে মারতাম না, তাহলে এতদিনে তোমার হাড়ে নুন লাগে যেত। ওরে বাবা বাবা রে, একেবারে জমদুধ হয়ে গেছো তুমি। জমদুধ হওয়া লাগে না। হ্যাঁ, তোমারে ধইরে নিয়ে মানুষের মধ্যে ছাইরে দিতাম আর কইতাম নে ধর, মাইরে পিটে বাইরে তোমার খবর করে দিত। তুমি যে কাজ করেছো না, সব বছর কত সারাই আছে, এত মোটা শরীর কিভাবে নিয়ে যাবা? তুমি যাও, বলেই হল এত সস্তা। হ্যাঁ, আমার গায়ে হাত তুলে এই তল্লাটা কেউ আছে? এই গ্রামের মেম্বার হচ্ছি আমি। আচ্ছা, আমি যে ওর পায়ে ধরে মাপ চেয়েছিলাম, এটা যদি সবাইকে বলে দেয়, এত সস্তা। হ্যাঁ, আমার গায়ে হাত তুলে এই তল্লাটা কেউ আছে? এই গ্রামের মেম্বার হচ্ছি আমি। আচ্ছা, আমি যে ওর পায়ে ধরে মাপ চেয়েছিলাম, এটা যদি সবাইকে বলে দেয়, আরে বললেই বাকি, ওর কথা কে বিশ্বাস করবে? আমি স্টেট বলবো সব মিথ্যে কথা, ও মিথ্যে কথা বলতেছে, ওর কথা কেউ বিশ্বাস করবে না। এ ডালি, এত বার বাইরো না। আমার যদি মেজাজ খারাপ করো, আর আমার যদি মেজাজ খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার খবর আছে, এটা তুমি ভালো করে মনে রাখো। সব জায়গায় সৌদি স্টাইল চলে না, এটা বাংলাদেশ, এটা আমাদের গ্রাম। আজাদ, 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 আসো। তুমি কি আমারে একটা ঘটনা উদ্ধার করে দিতে পারো? কি ঘটনা হবে? তোমার ভাই কি তার শালারা বিদেশ থাকে এই কথা কয়ে মানুষের কাছে তো টাকা নিচ্ছে? কি কথা করছো না কেন? ভাবি, আমি আর কি কব? তুই তো দেখতিস যে মিয়া ভাই আমার কোনো কাম কোনো কথা পছন্দ করে না। বাইরে তুমি তার এই সর্বনাশে হাতেরতে বাঁচাও। আগে ছিল 1000 টাকার দিনা, এখন দেনা লাখ লাখ টাকায় উঠলে তার অবস্থা কি হতে পারে চিন্তা করতে পারো? ভাবি, মিয়া ভাইরে তো সে প্রথম থেকে সাবধান করতেছি, এখন যদি কেউ না শোনে তাহলে আমি কি করবো কও? তুমি যারা তাকে টাকা দিচ্ছে তাদের কাছ থেকে জানতে পারো কি শুনে তারা টাকা দিচ্ছে। ভাবি, তুমি এক কাজ করো, তুমি মিয়া ভাইরে সরাসরি জিজ্ঞেস করো। আমি তো তারা সরাসরি প্রশ্ন করছিলাম, কিন্তু সে তো হাইসে উড়াই দিল। আমার মনে হচ্ছে কি, তারপর তুমি আর একবার জিজ্ঞেস করো। তুমি তো তোমার ভাইরে চেনো, তার কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা ধরা বহু কঠিন।
ঠিক আছে, তুমি যখন করছো আমি আবার দেখবানি, কিন্তু তুমি একটু খোঁজটা নাও। এই যে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই ছেলে, কালকে তোমার কি হয়েছিল? হ্যাঁ, এত ডাকাডাকি করলাম, ফিরলাই না। থাক চাচি, সে কথা থাক। কেন থাকবে কিসের জন্য? তুমি যদি আমাকে আপন ভাবো, তাহলে তোমার সুখ দুঃখের কথা কইতে সমস্যা কোথায়? চাচি, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে খুব কমই দেখছি। কে আমি, বাড়ি কই, আমার পিতা মাতাকে কিছুই আপনি জানেন না, অথচ আমার কথা আপন করে নিতেছেন। কেউ কেরম করে নেয়। তুমি আমার বেনারসির জিরাম করে আপা ডাকো, আমার একটা ছেলে থাকতো তো সেরাম করে আপা ডাকতো, তাই না? আপা আসলে খুবই ভালো মানুষ। চাচি, আপা আমার কথা কিছু কয় নাই? কয়েছে তো, তোমার তো জিজ্ঞেস করেছি তুমি কিরাম আছো। একবার যাইয়া আপারে দেখে আসবো। চাচি, আপা কি আসবে না? আসবে না কিসের জন্যে? ওই সময় সুযোগ হলেই আসবে। আমার তো চিন্তা ছিল আমার মায়েটার একটু মাথা গরম না, আমি ভাবিছি না জানি শ্বশুরবাড়িতে গিয়ে কি জানি কি করে, না সে ওখানে গিয়ে করে মাটির মানুষ হয়ে গিয়েছে। আল্লাহ আমার বেনারসির মাথায় ভালো বুদ্ধি দিয়েছে। এই যে এটা দেখতেছে না, আল্লাহ যদি এটার মাথায় যদি 100 টাকা বুদ্ধি দিত তাহলে আমি জানে বাঁচতাম। পাড়া বেড়ানে দিয়ে আসা হলো না তোমার? মা, তুমি আমার রাগ করতেছো কিসের জন্য? এতদিন গ্রামে ছিলাম না, গ্রামের লোকজনের সাথে একটু দেখা করতে হবে না? চাচি, যাওয়ার সময় একটা কথা কইছিলেন। আমি কথা কইছিলাম? কি কথা বাবা? ওই যে আনারসিরে পড়ার বিষয়ে আর কি। ও মনে পড়েছে, তুমি তো কইছিলে পড়াতে পারবা। তাহলে এক কাজ করুক, বইটই নিয়ে আসুক, পড়া শুরু করে দেই। তা তো খারাপ না। আনারসি হ্যাঁ, কইলেই হয়ে গেল। উঠলো ভাই, চল যাই। আমি এখন পড়তে পারবো না। এত যদি পড়ানোর শখ থাকে তো বিকেল বেলা আসেন, দেখবো না কিরম পড়ান। দেখিছো কথা সিরে দেখিছো, সে পড়াতে চাচ্ছে আর তোর পড়ার ইচ্ছে নেই কিসের জন্য? না চাচি, ঠিক আছে, মানে ছাত্রী আর শিক্ষক উভয়ের তো একটা প্রস্তুতির দরকার আছে না, থাক, অসুবিধা নেই। নিবানি, ভালো করে প্রস্তুতি নিবানি। যা পড়া কব কিচ্ছু বুঝিনি। মাস্টার হওয়ার শখ হয়েছে তো, মিটাই দেবনি শখ। চাচি, তাহলে আমি আসি, বিকেল আসবো না? হ্যাঁ, ঠিক আছে বাবা। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা থাক। আচ্ছা, ঠিক আছে। মা, এটা তুমি কোনো কাজ করলে? কথা নাই বাচ্চা নাই, একজনকে আমার মাস্টার হিসেবে ঠিক করে নিলে। তুই তো ঠিক মতো জানো না সে লেখাপড়া জানে কি জানে না। লেখাপড়া না জানলে সে পড়াতে আসবে কি জন্য? হ্যাঁ, আর কোনদিন শুনেছিস যে লেখাপড়া না জানা খুব প্রাইভেট পড়াতে আসে? ঠিক আছে, দেখবো না, বিকালবেলা তো আসবে নি, তখনই প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, প্রমাণ পরে করো, এখন এটা দাও, ধরাই না দিয়ে আসো। কাজের কাজ নাই, খালি পাড়া বেড়ানি বার করতেছি তোমার পাড়া। চাচা, তোমার বংশের নাম চৌধুরী না হয়ে মীর হওয়া ভালো। কেন মা এই কথা বলছিস কিসের জন্য? তুমি যে বিশ্বাসঘাতকতা শুরু করেছো। ও মা, আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা কবে শুরু করলাম? কবে তোর সাথে? আরে বাবা, কিছুই বুঝো না তুমি, এখন কিছুই বুঝো না। না, আমি যে তোমার দোস্তরে টাইট মারার প্ল্যান করতেছি, এটা তোমার দোস্ত জানলো কেমন করে? এই কথা তো তুমি ছাড়া আর কেউ জানে না। আরে এই কথা আমি আবার কারে বললাম? চাচা, ভজার মুখে আমি একই কথাই শুনলাম। আরে রাখ তোর কথা শোনা, ও হাওয়ার উপরে চলে, হাওয়া নিয়ে ভাসে আর হাওয়া থেকে খবর বের করে, বুঝতে পারছিস? আরে আমার সাথে তোর যে একটা ভালো সম্পর্ক না, এই সম্পর্কটাকে সে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে, তুই বুঝিস না এগুলো কিছু? ও ভজার মাথার উপর তো যে রাডার ফিট করা আছে, পেলেন গেলে সেটাও ধরা পড়ে, তাই না? চাচা, আমি যে ভজারে টাইট করার প্ল্যান করছি সেটা তুমি ছাড়া তার কেউ জানতো না, নিশ্চয়ই তুমি কইছো। আরে না, আমি এটা বলিনি ভজাকে। আরে ভজার সাথে তো আমার দেখাই হয়নি। তা না হলে এসে জানলো কেমন করে? হ্যাঁ, বিশ্বাস কর, আমি এই কথা ভজাকে বলিনি। থাক চাচা, আমার আর বিশ্বাস করানো লাগবে না, সব কথা যে কই দিছে। ভজা, তুই ডলিরে সব কিছু বললি। আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস বলছিস। ভজা, তুই মনে রাখিস, ডলিরে আমি ভয় পাই না, ডলি আমার কিছুই করতে পারবো না, বুঝছিস?
বেটো এইদিকে লিডার লিডার কিছু কইবেন নাকি? কর জন্যই তো ডাকছি, না কর জন্য ডাকলাম। হ্যাঁ কোন চল কালিয়ার বাজারে যাই। লিডার হঠাৎ কালিয়ার বাজার কে? হঠাৎ কেন, বাড়িতে নতুন মেহমান, নতুন মেয়ে মানুষ আসছে। আমি যদি তার কিছু কেনাকাটা করে না দেই তাহলে মান সম্মান থাকে? ও লিডার আপনি কি আলতা বার কথা কিছু কইতাছেন মনে হয়? ও ভাঙ্গে চুরে কওয়া লাগে নাকি? এই বাড়িতে এই মেয়ে মানুষ এই প্রথম আসলো, আর তারা যদি আমি কিছু কিনে না দেই তো একসময় বলবে যে এই মেম্বার ব্যাটা তো কোনো মানুষের জাতি না। এই যে এতদিন ধরে প্রশংসা করতেছে, এই প্রশংসা কোথায় যাবে? মেয়ে মানুষের কাছে আমি তো এরকম অপমান হইতে পারি না, কি বলিস? তা তো 100 বার ঠিক। এই এগুলো আবার এদিক সেদিক বলিস না। তোরে আমি কত স্পেশাল আদর করি, কত স্পেশাল পছন্দ করি, এটা তো তুই বুঝোস। হুম, কাউকে বলার দরকার নেই। না লিডার, গোপন কথা কি সবাই বলা যায়? আচ্ছা চল চল। জি লিডার চলেন। এই কালিয়ার বাজারে সাধন ঘোষের যে মিষ্টি আছে না, এইটা তোরে ভর পেট খাওয়াই নিয়ে আসবেনি, ঠিক আছে? থ্যাংক ইউ লিডার। এই আলতা কি আমার সম্বন্ধে আর কিছু বলিছে? বলছে মানে অনেক কথাই তো বলছে। কি কইছে মেম্বার সাহেবের মতন ভালো মানুষের জীবনে দেখেই নাই। এটা তো আগেই বলিছে, নতুন করে কি বললো? হ আবারও কইছে প্রশংসা তো মনে করেন বারবার করুন যায়। তা ঠিক, তা ঠিক। বাদা বাদা রে, ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। উনি তো বাড়িতে নাই। ভাই নাই? ও চাচা, হ্যাঁ চাচা, চাচা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমারে চাচা ডাকবো না ভাই ডাকবো কদিনই? তোর বাপ না আমি ভাই কথাম। ও তাহলে তো ঠিক আছে, তাহলে তো চাচাই গুলি হচ্ছে। হ্যাঁ। ওই যে ইদানিং যে আবার ভজা তোমার ভাই ডাকতেছে। আরে মর জ্বালা, ভজার সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ শোন রবি, এই আলেকের বউটা ওই শহরের হলো না, বুঝলি, আদব লেহাজ আছে। চাচা আদব লেয়াজ আছে, তাতে কি হয়েছে? ও তো আলেকের বউ না। এই এই তুই কি করলি? এই সেদিন যে ভজা করলো আলেকের বউ। আরে ভজা ভাই তো জানতো না। কি যেন করছিলাম চাচা? এই তোর মাথায় তো আমার মতো বাড়ি পড়েনি, তুই ভুলে যাচ্ছিস কি জন্য? হ্যাঁ ওই মেয়েটার নিয়ে কথা হচ্ছিল। মেয়েটা মানে কোন মেয়েটার কথা করছিলাম চাচা? কোন মেয়েটা মানে? আরে ওই যে ঘরের মধ্যে চলে গেল আলেকের বউ। কইতি কিটা জানো চাচা? ওই কিটা কি রে? ওই তো ওই তো মেয়েটা, ওর সাথে কথা বললাম না এখনই। আরে এদিকে, এদিকে। ভাই কিছু কইবেন? হ্যাঁ কইবো। ওই মেয়েটার সাথে তো সম্পর্ক কি রে? যাই না গেল, না জানি রবি আবার কি কইছে না কইছে। ওই কি হলো রে? কথা কইছিস না কিসের জন্য? কি কমু চাচা? এখনো কি তোর মাথার মধ্যে আমার কথা ঢুকে নাই নাকি? সত্যি কথা কওনি ভালো, মিথ্যা কথা কয়ে আবার বিপদে পড়নের দরকার নাই। কে আরে চুপ করে থাকলে কেন? আরে কথা কইছিস না কেন? হ্যাঁ এই চাচা, আমার পরিচয় দিয়ে আপনার কি দরকার? রাস্তা দিয়ে কোনো মানুষ হাইটা গেলে আপনার কাছে কি তার নাম পরিচয় দিতে হবে? ওই মেয়ে, তুমি কি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ না? আমি তো নিশ্চয়ই আপনার ঘরের উপর উঠাও পয়সা রয় নাই। আর আপনি কি এবারের কেউ আপনাকে তোমার পরিচয় দিতে হবে? এই রবি, এই রবি, এই আমি যা ভেবেছিলাম তো তা না রে। এই রাস্তা বেয়াদব মেয়ে রে। এই বুইরা, কথাবার্তা সাবধানে করবেন। কিসের বেয়াদব? কিসের বেয়াদব? কি করছে আপনার সাথে? এই রবি, এই তো দেখছো ধুতরা ফুল। এই আলেক, তুমি কোনো কথা বলছো না কি জন্য? আমি আবার কি কমু? আমি আবার কি কমু মানে? এই তোমার বন্ধুত্ব, এই তোমার বন্ধুত্বের নমুনা। বন্ধুত্ব? বন্ধুত্ব? এই ভজা যে করছিল ও আলেকের বউ। হ্যাঁ চাচা তুমি আসেনি আমার সাথে, আমি তোমার বুঝাচ্ছি। আসো আসো। না 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 না, আমি বিষয়টা বুঝতে হবে তো। তোমার বুঝাচ্ছি, তুমি আচ্ছা। আসো না। তোমার আমি করছি, তুমি বুঝতেছো না। বুঝছো ব্যাপারটা হচ্ছে এই দিকটা যদি যাওয়া যায়। নিজের একটু কন্ট্রোল করতেছে। এটা ঢাকা শহর না, এটা গ্রাম। এইখানে সপ্তাহে চেনে। আবার সেই এক অজুহাত। এটা ঢাকা শহর না, এটা গ্রাম। এই অজুহাত দিয়ে তো তুমি আমার স্বামীর সাথে চাইছিলা। তোমার মনের আশা পূরণ হয় দেখা এখন কষ্ট মরে যাইতেছো না? আমি মোটেও কষ্ট পাইতাছি না, আমি ভাবতাছি তোমার কথা। তোমার কি হইব? আর একটা কথা কই,
তোমার কাছ থেকে আমরা মুক্তি চাই, আমগরে মাফ করে দাও। তুমি অলসপুর ত্যাগ করো, তোমার যন্ত্রণায় আমরা আর বাঁচতাছি না। আমি এই বাড়ি থেকে যাব? এত সোজা? এই বাড়ি সব কিছু গ্রাস কইরা তারপরে আমি এই এলাকা ছাড়ব। আচ্ছা, তোমারে একটা কথা জিজ্ঞেস করি। ইদানিং লক্ষ্য করতেছি যে তুমি কোনো কথা জিজ্ঞেস করার আগে আমার অনুমতি নিচ্ছ। আচ্ছা শোনা, তুমি কি আমার উপর সাংঘাতিক রকমের কোনো মাইন্ড করছো? দেখো, স্বামী স্ত্রীর মধ্যে একটু তাপ উত্তাপ থাকবে, তাই বলে বলছিলাম, আসলে কথাটা তোমার আমি আগেও বলছি। ফিরে বলবা? বলো বলো। এই যে ফেলু না, ওই লোকটা, উনি ও কথা কলো কিসের জন্যে যে তোমার 3 শালা? আমার 3 শালা? আমার শালা আসবে কোত্থেকে? তোমার তো কোনো ভাইটাই নেই, তোমরা 2 বোন। আমার শালা আমি জানি না, তা ফেলু জানলো কোন যাতে? সে কিন্তু আগেও আইসে একদিন আমার এই কথা জিজ্ঞেস করেছে। আরে ফেলু, ওর হলো স্কুল ঢিলা, কোন সময় কারে কি করতে আসে সেটাই জানে না। দেখে তো সেরকম লাগলো না। আরে দেখে কি আর মানুষ চেনা যায়? আমি ওর সাথে ছোটবেলা থেকে মিশতেছি, আমি জানি না। একবার হয়েছে কি জানো, কালের এটা গেছে আমার সাথে, তা আমি তো আটে গিয়ে গরু বেচাকেনা করতেছি, সন্ধ্যা হয়ে গেছে, ফিরে আসবো, আপনার ফেলুরে খুঁজে পাই না, পাই না। এখন একটা দামরা বেটা, তার আমি কই খুঁজি? হ্যাঁ, আর থানায় তো জিডিও করা যাবে না তার নামে। হারা হাট বইরে আমি ফেলু করে ডাইকে মরতেছি, কোনো খবর নেই। তারপরে কি হয়েছে জানো, তারপরে আমি বাড়ির পর চলে এসেছি। আমি বুড়ো বেটাটার কত খুঁজবো, আইসে দেখি ও মা, ও বাড়ির পর। আমি কিরে তোর আমি খুঁজতেছি, আর তুই তোমারও তো আমি কালের হাটে খুঁজে পেলাম না, এই জন্য ভ্যান ভাড়া করে চলে এসেছি। চিন্তা করে দাও, কাইলের হাট, এই মাথাতে দাঁড়ালি ওই মাথায় কি আছে সব দেওয়া যায়, সে বলে আমার খুঁজে পাই। তাহলে চিন্তা করো, মানুষ এরম বোকা হয়? হয় মানে ও একটা আস্ত বোকা। না, মুড়ি খাও। আরে আমি খাওয়াই দিই, চাচা, ওই আলেক আছে না, ওই আলেকই তো ঢাকা থেকে বিটিটি কিরাম করে জানি নিয়ে এসে আইনে পুরো বাড়িটার মধ্যে একটা তছনছ অবস্থা ফেলাই দিয়েছে, বুঝছাও? আরে আলেক এই সেমরিতে বিয়ে করেনি। হ্যাঁ, বিয়ে না করে ওরে নিয়ে সংসার করতেছে। বাজা, আমরা কেউই তো জানি না এটা নিয়ে। এ তো সাংঘাতিক ঘটনা রে। গ্রামের একই অবস্থা, ফজল মেয়েটারে বাড়ি থেকে বাড়ি করে দেয় না কিছু নেই। চাচা, এটা বিটি মানুষ, বুঝছাও? আপোষে যদি একবার কথা না শোনে, তারে যেই কথা শুনে না কেন সে শুনবে না। হ্যাঁ, না, আরে এরকম হলে তো বিপদে পড়ে যাবে রে। ওরে জাগে বুঝ তাকে বুঝতে দাও দিনি তোমার। হ্যাঁ, আর আমি যদি তেমন কোনো সমস্যা দেখি, সুন্দর করে জামাটা নিবানে আর লুঙ্গিটা নিবানে নিয়ে একটা পলিথিন ব্যাগের মধ্যে ভরে সুন্দর করে আরেক বাড়িতে উঠে যাবে না। আর তোমার কয়ে রাখতেছি, তুমি যেন এই বাড়ির ধারের কাছ দিয়েও ঘেসে না জানো। হ্যাঁ রবি, তুই তো মহা বড় বেইমান রে। ও চাচা, এখানে বেইমানের কি দেখলে কদিনই? ওরে নিজেই বাঁচলি বাপের নাম। চাচা, দুপুর এসে তুমি বাড়ি যাও, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। নাহলে চাচি তোমার খুঁজবে না, পারলে চাচি মাইন্ড করবে না, বুঝছো? তুমি বাড়ি যাও দিনই। না, তা ঠিকই করেছিস, কিন্তু ওটা আলেকের বউ না। কইসে বান্ধবটা কই? আমার ভাববো জীবনে পলাইছে, কিন্তু কতক্ষণ তুমি ঘরের মধ্যে লুকায় থাকবে না? হ্যাঁ, আমি তো তাকায় থাকবে না, দেখি। কইসে বান্দরটা কই? আমার ভাববো জীবনে পলাইছে, কিন্তু কতক্ষণ তুমি ঘরের মধ্যে লুকায় থাকবে না? হ্যাঁ, আমি তো তাকায় থাকবে না, দেখি। ইস, বিয়ে না বসে আরেক বেটার সাথে চলে আসছে, আর লজ্জা দিতেছে।
এ মিঠু খারাপ দিনই খারাপ ভাই কিছু কবা? না কি আর কব, শুনলাম তুই নাকি বিদেশ যাচ্ছিস। সে তো ভাই পুরানো খবর। ওরে বাবা, এমন ভাবে করছিস মনে হচ্ছে ঘন্টা খানিক পরে ফ্লাই করে বিদেশ চলে যাবি। হ্যাঁ অনেকটা ভাই সেরকমই, মানে টাকা পয়সা সব দিয়ে দিছি। পাসপোর্ট করেছিস? না ভাই, পাসপোর্ট এখনো হয়নি, কালকে ছবি তুলতে যাব। এ করছিস কি তুই? কালকে সকালে ছবি তুলতে গেলে পাসপোর্ট করবে নাকি পাগরে? হ্যাঁ ভাই এটা তুমি কি করছো? ছবি এখন 5 মিনিটের ব্যাপার। বড়দের বাজারে গিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে দেরি, ছবি তুলতে দেরি হয় না। একটা সময় ছিল যখন ওই ছবি তোলার 3 দিন পরে ওই ক্যামেরা খুলনায় নিয়ে যেত, সেখান থেকে নেগেটিভ ডেভেলপ হতো, বড় একটা মেশিনে ওই ছবি ধোয়া হতো, তারপরে গিয়ে ছবি পাওয়া যেত। এখন তো কম্পিউটার থেকে ছবি 5 মিনিটের ভিতর ওয়াশ হয়ে বার হচ্ছে। আবার গায়ের রং যদি কালা হয় কম্পিউটার ধলা করে দিচ্ছে, মুখে যদি দাগ টাগ থাকে কম্পিউটার সব দাগ ফালাই দিয়ে একদম লেবেল করে দিচ্ছে। তুই সত্যি করছিস? এই যে এখানে যে আমার দাগ আছে এগুলো লেভেল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে সোনাসান পাখি রে, এই বেটা এই তুই এমন ভাবে কথা করছিস মনে হচ্ছে যে আমি এই পৃথিবীর মানুষ না, মঙ্গল গ্রহে থাকি, আমার কাছে পৃথিবীর খোঁজ খবর নেই, তাই নেই? আমার জ্ঞান দিতে আসছিস? না ভাই জ্ঞান দেওয়া না, আমি তো জানি তোমরা সবই জানো, তোমরা আমার চেয়ে ফরওয়ার্ড না। যাক গে ভালো কথা। তুই কি মেয়ে ভাইয়ের মাধ্যমে বিদেশ যাচ্ছিস? কার মাধ্যমে যাব? যেখানে তার 3 শালা দেশের বাইরে থাকে, তো তার মাধ্যমে যাব না তো কার মাধ্যমে যাব? এখন যদি দালালের কাছে যাই, দালালরা তো ধুনফুন, চোখে আঙ্গুল দিয়ে পকেট কাইটে টাকা নিয়ে যাবে, আমি টেরই পাবো না। আর নিজের ভাই থাকতে অন্য জায়গায় কেন যাব? ও ভাই তাইলে বিদেশ পাঠানোর জন্য একের কাছে শালাগের গল্প করছিল। ভাই হ্যাঁ কথা করছো না কিসের জন্য? আরে বক্কর ভাই তো খালি আমার ভাই না, দুদিন পরে তো ভাইরা ভাই হয়ে যাচ্ছে। ও তালি তো তুই বিয়ান রে। ওরে বাবা কি লজ্জা পাচ্ছে রে। দূর ভাই, তুমি আমার বড় ভাই না, এভাবে কলি হয়? ওরে পাগল, দেখেছিস এরকম লজ্জা পালি হবে? আমরা নিজেরা নিজেরা না, চল আমরা এক কাম করি, আমরা ভাবির কাছে গিয়ে বুঝে সুঝে বিষয়টা ম্যানেজ করে ফেলি। চল যাই চল। সত্যি ভাই সত্যি, কিন্তু ভাই বিয়েন রে আই লাভ ইউ কোয়ানি, তোমাকে বাড়িতে মেলা কিছু হয়ে গেছে, আমি তোমাকে বাড়িতে যাব না, লজ্জা করতেছে। আরে যারে নিয়ে করেছিস সে তো নেই, আর ভাবির কথা করছিস, ভাবির তোরও যেমন আপন আমারও সেরকম আপন। না ভাই কথাটা একটু ভুল কইলে, ভাবি আমার একটু বেশি আপন, তার বোনরে আমি বিয়ে করব না। ও তাই তো ভুলে। এই এই তুই এই কথা কই এরকম লজ্জা পাচ্ছিস কিছু? টাকা দিনিস ভাই, চল চল চল। আসলে হয়েছে কি ভাই, ওই সে তো আনারসির বড় বোন, হ্যাঁ মানে বয়সে যাই হোক সম্পর্কে তো আমার চেয়ে বড়। ও ওরে সেটা আমি ম্যানেজ করে নিব নি, তুই আমাদের চল তো। ভাই আমি কিন্তু কিছু ক্ষতি টতি পারবো না ভাই। করতেও পারবি না, লজ্জাই পাবি, তাহলে কেমন করে হবে না? আয় লজ্জা লাগছে। এই ভাষা, এই ভাষা ভাষা, এই কই যা? এদিকে আয়, এই যে। আসসালামু আলাইকুম। এই হাতে ওটা কি রে? হ্যাঁ না কি শাড়ি, মেয়েদের শাড়ি মনে হচ্ছে। শাড়ি হইবে কোথেকে? এটা লুঙ্গি, শাড়ি না, শাড়ি না লুঙ্গি। আরে আমি দেখতেছি মেয়েদের শাড়ি, আর তুই বললাম না কি যেন দৌড়াচ্ছ কেন? খামাখা শরীর ভালো না, পাঠিয়ে দিলি বাড়ি, পাঠিয়ে দিলি তোর বাড়িতে যে না মেয়ে মানুষটা আছে ওর জন্য কিনে কিনেছিস শাড়ি। কি করছো তুমি? তুমি আরে বললাম তো আমার লুঙ্গি টুঙ্গি কিনছি, আরে সাধারণ লুঙ্গি। তো সাধারণ লুঙ্গি যদি হবে তাহলে আমরা দেখাতে অসুবিধা কি ছিল? হ্যাঁ কম দামের লুঙ্গি, তুমি দেখবে কি কম দামের লুঙ্গি? আচ্ছা ঠিক আছে, শোন তোর বাড়িতে যে মেয়ে ছেলেটা আছে না, ওর সম্পর্কে যা শুনলাম তাতে যে গ্রামে ঢিডি পড়ে গেছে, বিব্রতকর অবস্থা। আফসার ভাই তুমি এই ধরনের কথা করছো? তোমাকে মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ আরে আসলে মেয়েটা ভালো। ধরো আমার যদি কোনো আত্মীয় এসে আমার কাছে আশ্রয় চায়, আমি কি না দিয়ে পারবো? তুমি পারবা, তাই আমি আশ্রয় দিচ্ছি। আর দিবই বা না কেন, জায়গার কি কম আছে? এই যে দেখো আমার বাড়িতে এক পাল গরুরে আমি পালতেছি ছাগলের মতো করে, একদম কইরে কেটে খাচ্ছে, তো ওরকম একজন থাকলো আর কি। কিন্তু যারা তোর বাড়িতে আছে তারা তো পুরুষ মানুষ, আর ওটা তো মেয়ে ছেলে। ও এগুলো কথা কো না,
এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী নারী পুরুষের এই অধিকার হচ্ছে গিয়ে সমানে সমান, কেউ কম না কেউ বেশিও না। তুমি নির্বিষ করেছো, তার লগে লগে কেস হয়ে যাবে নারী নির্যাতন কেস, নারীদের অপদস্থ করার কেস। এই কেস থেকে ছাড়ান পাবা না। তাই আমরা নেতা মানুষ, আমরা তো এই ধরনের কাজ করতে পারি না। ও তোমরা সাধারণ মানুষ, তোমাদের বিষয় আলাদা। ও তা আমি যাই। আচ্ছা ভালো ভালো। কি দিয়ে কি বুঝিয়ে গেল আল্লাহ জানে, নেতা মানুষ। সংবিধান টংবিধান বলে তো এবার পার পাওয়া গেল, এইভাবে আর কতদিন একটা সিস্টেমে ফেলায় আলতারে প্রস্তাব দেওয়া লাগবে। সারাদিন আমি চেয়ার নিয়ে আসবো। লাগবে না লাগবে না, আর মানুষ এই গাছের নিচে বসে, ওইটা তাহলে বয়। আচ্ছা আমি ভাবির রেখে নিয়েছি। ভাই ওই ভাবি কিছু কবে না তো আবার? ভাবি আমাকে লোক না। ভাবি 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 কি আজাদ কিছু কবা? ভাবি ভাবি ওই যে বসে আছে দেখেছো? হ্যাঁ, এর কাছ থেকে বিদেশে যাওয়ার কথা কয়ে মিয়া ভাই টাকা নিয়েছে। বলেছে তোমার 3 ভাই বলে বিদেশে থাকে, বুঝতে পেরেছো? এখন কি করবা কও? কি করবো মানে? আজাদ ভাই নিশ্চয়ই আমার কথা করছে। ইস, এরা 2 ভাই সাংঘাতিক ভালো, আমার জন্য নিঃস্বার্থভাবে কাজ করতেছে। আল্লাহ এদের কোনো বিপদে ফেলো না আল্লাহ। তুমি ভেঙে দিবা, তুমি বলবা যে তোমার কোনো ভাই নেই। ওই যে 3 ভাইয়ের কথা কয়ে যে টাকা নিয়েছে, কেউ বিদেশে থাকে না, বুঝতে পেরেছো? কিন্তু আমি কিভাবে কব? তুমি কিভাবে কবো মানে? তোমার তো কল লাগবে না, নেই ওখানে গিয়ে বসলে সেই কথা তুলবে না। খবরদার ভাবি একটা কথা, সেটা হচ্ছে যে ওই যে আনারসির সাথে যে ও ঝামেলা করেছিল, সেটা কিন্তু ভুলেও কবা না, তাহলে কিন্তু লজ্জায় চলে যাবে না। আর তোমার আমার কিন্তু তাহলে উদ্দেশ্য হাসিল হবে না। চলো ভাবি। কিরে দোস্ত, হ্যাঁ খবরদার, তুই আমার দোস্ত গায়ে রাখ দিবি না। তোর মতো ক্রিমিনাল আমার দোস্ত হতে পারে না। একবার চুরির দেয় জুতোর মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাইছি, এবার কিন্তু গ্রাম সারা করবানি। বেশি পালানগিরি দেখাইস না। উপরে একজন বসে রইছে, সে কিন্তু সব দেখতেছে। এ উপরওয়ালা মনে হয় তোর দলে, চোর শেষরের দলে কোনোদিন উপরওয়ালা থাকতে পারে না, বুঝছিস? সে দেখেনি এরা চুরি না, এরা সাজানো নাটক। তুই মনে হয় আগে কোনো পাপ করেছিলি, বুঝছিস? এই শাস্তির ভিতর দিয়ে পাপ মোচন হয়ে গেল। গায়ের হাত বুলাতে হবে না, উপরে যে আছে তারাই কই। যারা আমার সাথে এরকম করেছে তারা যেন ভিটা মারে ছাড়া হয়। অভিশাপ দিচ্ছিস না? এই সকালে নামাজ পড়েছিস? হ্যাঁ এই শালা নামাজ পড়েছিস? শগুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। এই যে দেখ, এই যে হাঙ্গেরি সেট। হ্যাঁ, আমি তো তর 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 করে উপরের দিকে উঠে যাচ্ছি। ভাবিছিলাম যে চুরি করেছিস, তোরা মাফ করে দেবো, কিন্তু তুই তো কোনো কথাই শুনতেছিস না। হ্যাঁ চোর, ওই চোর ওই। ও ভাবি, মিঠুর সাথে তো তোমার আগের থেকে পরিচয় আছে, তাই না? তা আছে। তাহলে তো হয়ে গেল, তাহলে তো নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নেই। জানো ভাবি, মিঠু না বিদেশ যাচ্ছে। না না, এখনই করার দরকার নেই। আমি যাওয়ার আগে ভাবিকে সালাম করে যাব। না তা ঠিক আছে, এখন খুলিতে কোনো সমস্যা নেই, তাই না? না না, সমস্যা থাকবে কিসের জন্য? তা দেওরা কোন দেশে যাওয়া হচ্ছে? ভাবি দুবাই যাচ্ছি। ও ভাবি, দুবাইতে না আপনাদের ভাইটাই থাকে? আমার ভাই? এই যে মিয়া ভাই চলে আসছে। তুই মনে হয় আমার কাছে আছিস না?
তা আমার একটা ফোন দিয়ে আসবি না? হ্যাঁ, আমার কাছে যেমন আঙ্গেলির সেট আছে না, হ্যাঁ, না মিয়া ভাই, ওই আজাদ ভাই নিয়ে আসলো ভাবির কাছে তার ওই বিদেশি ভাইদের গল্প শোনার জন্য। এই বিটু, তুই ওর কাছে কি গল্প শুনবি? গল্প শুনবি তুই আমার কাছে। আয়, তোর গল্প শোনাচ্ছি। ভাবি সালাম আলাইকুম। আরে আয়। এখন কি হবে? হবাবি, আমি তো সেই চিন্তা করতেছি। যাই হোক, তোমার ভাই আমার কাছে অস্বীকার করেছিল, সেরম কথা কারোর সামনে কয়নি। এখন তো প্রমাণ হয়ে গেল, তাই না? লজ্জা থাকলে সে এসব কথা উঠাবে না। তুমি যা করছো ভাবি, তার আবার লজ্জা আছে নাকি? রিয়ান বিপদ তো উদ্ধার হয়েছেন। ও বাবা রে, কড়া বিপদে পড়ছিলাম, ধুন ফোন বুঝাইছি চলে আসছি। কি রে, তুই এটা দেশ নাই? না, ভাবলাম আমরা নিজ হাতে দিবেন, লিগার আমি দেই নাই। আমার লজ্জা করে, আমি দিতে পারবো না। তুই এক কাম কর, তুই ঘরের ভিতর যাই তুই দে, প্রয়োজনে আমি ওই জানলার ধারে যাই দেখবানি। রিয়ান ঠিক আছে, তাহলে ওই রবি ভাই আছে কিনা একটু দেখে লই। একটা ঘুষও দেবো, ওদের দেখার কি আছে? হ্যাঁ, ওরা কি আমার বাড়িতে থাকে না আমি ওদের বাড়িতে থাকি? বেশি বাড়াবাড়ি করবে, একটা কান ধরে বাড়ি থেকে বার করে দেবো। আচ্ছা রিয়া, ঠিক আছে, তাহলে তাহলে আমি ভিতরে যাই। তুই যা, আর আমি ক দেখি, ক তোর কি কি জানতে ইচ্ছে করতেছে, ক। না ভাই, আমার তো কিছু জানতে ইচ্ছা করতেছে না। আমার দুবাই যাওয়ার কথা শুনে আজাদ ভাই জোর করে আমার নিয়ে আসলো। আচ্ছা ভাই, ওই আম্মার মতো ভাবিরও কি মন খারাপ? আম্মা কিটা? না, ওই আনারসির আম্মার কথা বলতেছিলাম। না ভাই, হয়েছে কি, ওই ভবিষ্যতে তো বলতেই হবে, তাই এখন থেকে বইলে বইলে প্র্যাকটিস করতেছি আর কি। সমস্যা কি? ওরে বাবা রে বাবা, লজ্জা একেবারে লাল হয়ে যাচ্ছে। আচ্ছা বাড়ি তুই জানি কি করছিলি, ক। না, ওই আম্মার মতো ভাবিও কি তার ভাইয়ের ওপর অভিমান করেছে নাকি? কেন কেন? না, ওই দুবাইয়ের ভাইয়ের কথা শুনে ভাবির চেহারাটা জানি কিরাম হয়ে গেল, মনে হচ্ছে ভাবির মন খারাপ। এই একটা সমস্যা, বুঝতে পারছি। মানে হয়েছে কি, ওই আম্মার মতো ওই বোনেরাও, হ্যাঁ, ওই ভাইকে তাদের খাতার থেকে নাম কাটে দিত। অথচ দেখ, তারাই বাড়ি পরে 2 তলা বিল্ডিং করে দিছে, মাসে মাসে ডলার পাঠাচ্ছে। এখন এদের কথা হচ্ছে যে আমাকে তো মেলা আছে, এখন ওই দুবাই কানাডা এই সমস্ত জায়গায় পড়ে থেকে লাভটা কি? মেলা থাকলে পরে তো চলে আসলেই পারে। আরে পাগল, চলে আসলে হলো নাকি? তারা তো সেখানে সেটেল হয়ে গেছে, মেম বিয়ে করেছে, তো তাদের বাচ্চা কাচ্চারা কি এই আলো বাতাসের মধ্যে থাকতে পারবে? কেন থাকতে পারবি না? আমরা থাকতেছি না? এবার এই তুইও তো বিটিকে মতো কথা কইস। ভাই কি যে কও না তুমি। না তাহলে আর করছিটা কি? ভাই, আমি তো আম্মার ভাবির কথা করছিলাম। নিশ্চয়ই আনারসিও মনে এইরকম কষ্ট নিয়ে জীবনযাপন করতেছে, তো এদের এইরকম কষ্ট কি আমার সহ্য হয় ভাই? ঠিক আছে ঠিক আছে, তুই যদি মনে কষ্টই পাস তাহলে তো তুই যাচ্ছিস, বুঝে শুনে নিয়ে আসলি। মানে 3 ছেলের মধ্যে যদি একজনও ফিরে নিয়ে আসতে পারিস তাহলে আমার শাশুড়ি একটু মনের মধ্যে শান্তি পাবে না। কিন্তু লুকসান যা হওয়ার তা তো আমার হবে না। কেন ভাই, কি হয়েছে? ক্ষতিটা বুঝিস না? শালাটা যদি দুবাই থাকতো তাহলে মাঝে মধ্যে 2-1টা ভিসা টিসা পাঠালি, আমি এখান থেকে 2-1জন লোক পাঠাতে পারতাম। ভাই সমস্যা কি, আমি তো এখানে থাকতেছি, আমি ভিসা পাঠাবো। না সেটা ঠিক আছে, তা তো পাঠাবি, আর তোর দিনে আমরা বাইরে ভাই হয়ে যাচ্ছি না। জি ভাই, ভাই আমি এখন যাই। যা যা, শোন, ওই তোর ভাবির ব্যবহারে তুই যেন কোনো কষ্ট পাইস না, হ্যাঁ? না ভাই, আমি কষ্ট পাচ্ছি না, তবে ওই আনারসি আম্মার ভাবি, হ্যাঁ, এদের মনের অবস্থা চিন্তা করে একটু কষ্ট হচ্ছে। ওরে বাবা রে বাবা, আনারসের নামটাই পয়লা ক্ষতি হলো, হ্যাঁ? আমার লজ্জা লাগতেছে ভাই, আমি আর যাই। যা যা যা। আলতাপা, আপনার জন্য একটা শাড়ি আনছি। এই বাট্টু, তোরা কি কইছি আমি? তোরা না কইছি তুই আমার সাথে কথা করে গয়না নিজের চেহারা দেখতে আগে। আমি না, লিডারে দিছি। লিডার দিছে মানে
কোন লিডার? আরে লিডার তো একজন হই আমি কই যে বদা মেম্বার আর ওই তোমরা লিডার কই এই কথা এটা তুই আমার আগে বলবি না? ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর শাড়ি রে। আপা শাড়ি কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। আমগো মেম্বার সাহেবের পছন্দ আছে। মেম্বারে পছন্দ করেন তো আমি পছন্দ করে কিনে আনছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কি সুন্দর শাড়ি রে। আপা শাড়ি কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। আমগো মেম্বার সাহেবের পছন্দ আছে। মেম্বারে পছন্দ করেন তো আমি পছন্দ করে কিনে আনছি। মেম্বারে শুধু টাকা দিচ্ছে। এই এই হারামজাদা, তুই কি বললি? এই আমি পছন্দ করছি। না লিডার, আমি তো আপনার দোকানে নিয়ে গেছি শাড়ি যে আপনি পছন্দ করছেন। দোকানে তো আমি নিয়ে গেছি আপনার নাকি? এই দোকান তুই পছন্দ করছিস তাতে কি হয়েছে? দোকান পছন্দ করে কি আসল কথা নাকি? আসল কথা হইলো শাড়ি কে পছন্দ করছে। হ্যাঁ তাই দেখো, এই পাড্ডু, এই শালা, যা যা তুই যা এখান থেকে, যা ভাগ। যা যা। খালি কি জানলা ধরে দাঁড়ায় থাকলেই হবে? দরজার পরে আসতে হবে না? ওরে আল্লাহ রে, ও কি কষ্ট রে, আমি তো মরে যাবো মনে হচ্ছে রে। কি হইলো? জবান কি বন্ধ হয়ে গেল নাকি? না 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 না, মানে তোর শাড়িটা পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোমার যখন যা পছন্দ হবে তুই বাবুলকে বলবা। আমি বাবুলের হাতে টাকা দিয়ে রাখছি তোমার জন্য। এ পর্যন্ত আমি ওর হাতে ৩,৫০০ টাকা দিছি। ওরে আল্লাহ রে, ৩,৫০০ টাকা নিছে। আচ্ছা, তোমাকে এ পর্যন্ত কিছু কিনে দিয়েছে? তোরে বাচ্চা, তোরে আমি খাইছি। আমি ঢাকা শহরে পকেট মাইরা খাই, আর তুই আমারে দেখাইয়া ৩,৫০০ টাকা নিয়ে খায়া ফেলাইছস। তোরে আমি গারমত খাইয়া খামুরে বাচ্চা। এই তুই কথা বলতিস না যে? না, কি আর বলবো, দিছে বাচ্চা কিনে দিছে। দেখো মানে এখন যেহেতু খোলাসাই হয়ে গেল, তো এখন থেকে তুমি নিজেই আমাকে মানে তোমার প্রয়োজন যেটা সেটা বলতে পারো, মানে খোলাখুলি বলতে পারো। আচ্ছা এখন যাও, কেউ যদি আবার দেখে ফেললে? তোর বাচ্চারে আমার কথা কইয়া তুই ৩,৫০০ টাকা খাইছিস, তোরে আমি খাইছি একটা শাড়ি দিয়া। এ বাচ্চা, এ ভাবি এত চিন্তা করো না তিনি। চিন্তার আর কি, ভাবতেছি কি মানুষ মানুষের কাছে মিষ্টি কথা কয়ে কয়ে টাকা নিয়ে বিদেশ পাঠাতে না পারলে তো শেষে এই ভিটে বেইছে দিনাশোধ করতে হবে না। ভাবি আমি তো সেই কথাই চিন্তা করতেছি। আমি আব্বা আম্মাকে বুঝাতে চাইছিলাম, কিন্তু আব্বা আম্মা তো বুঝলো না। আগে তাও আব্বা দু একটা কথা কত, এখন আব্বাও বন্ধ করে দিয়েছে সে কথা।
মে ভাই কাজটা কিন্তু ভালো হচ্ছে না মে ভাই আমার মে ভাই ভালো করে ও কি করবে ও আমার সর্বনাশ করে বেড়াচ্ছে আব্বা। তোমার সর্বনাশ করতেছি রে মে ভাই, তোমার উপকার করতেছি। তুমি যে সর্বনাশের খেলা মেতেছো আমাকে সবাই রে পথের ফকির বানাবা। এই ও কি করেছে শুনবেন? উনার দিন এই শালা নাকি বিদেশ থেকে তাগের কথা কয়ে মানুষের থেকে টাকা নিচ্ছে। শুনেছেন আব্বা ও এতদিনে গরুর বাটাকে কি করেছে? এই মানুষের বড় হতে গেলি যে সত্য মিথ্যা বানা কথা কতি হয় সেটা তুই জানিস নি? হ্যাঁ ওটি তো ছিল 300 টাকার গরুর দালালি, আরে তো লাখ লাখ টাকায় মানুষকে বিদেশে পাঠানো, বুঝতে পেরেছো? আব্বা ও তো পুরো অশিক্ষিত আব্বা। এই লাইন গার্ড ক্লিয়ার না করে আমি কাজে নামেছি নাকি? হ্যাঁ এই যে লাইন কাটের কথা করছো তাই না? লাইন কাটের কথা করছো, হ্যাঁ? এক বর্তা তো গরুর দালালি, 1 বছর শ্বশুর বাড়ি থেকে এসে এখন মানুষ পাঠানো শুরু করেছো বিদেশে, তাই না? আব্বা ওর একটু বোঝাই কর। এই শোন আরে খুলনার ওই ধারে বাড়ি, বুঝতে পারছিস? আমি তো করি গরুর দালালি, সে করতো বালির দালালি। সে বিদেশে লোক পাঠায় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তার নাম হলো সেলিম। মানুষের সম্মান করে তার নামের আগে কি যেন একটা জুড়ে দিছে। তুই একটু ওরা চেষ্টা করে দেখতে দিবি তো যে ও পারে কি না পারে, তা না তুই আগের থেকেই কওয়া শুরু করেছিস ও কিছুই পারবে না। এ ভাই এই আমি একটু উপরের দিকে উঠতে চাচ্ছি আর তোমার ছেলে আমার টাইনে নিচে নামাতে যাচ্ছে। এই তুই যত পারিস উপরে ওঠ, তো কেউ টেনে নেওয়া যাবে না। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর জন্য যেন আমাদের সবাইকে ওই পথে ভর্তি না হয়। আব্বা এটা আপনি একটা কথা বলেন, আমি আপনাকে সন্তান না? আমি এরকম কাজ করতে পারি? এরকম কাজ করতে পারে? আগের বার কি করেছিলে? আগের বার টাকা পয়সা নিয়ে ভেঙে গেছিলে না? তখন তো মানুষজন আমাদের গলায় গামছা দিয়ে বেঁধে নিতে চাইছিল। আব্বা ওরে আগের কথা কত নিষেধ করেন, নিষেধ করেন। আগের কথা হয়ে যাচ্ছে। ষড়যন্ত্রে কি আছে? সত্য কথা বলে সমস্যা হয়ে যায় না? এই মুখে মুখে কথা কস না, তোরে আমি আজকে পিটাই আজকে। আব্বা আপনি করেন বলে ছেড়ে দিলাম, নাহলে লাঠি আজ করে পিঠা ভাঙতাম আমি। এই আমি তো তোর কাছে ইরাম ব্যবহার আশা করিনি। তোর আব্বা তো কোনোদিন আমার সঙ্গে এরম ব্যবহার করিনি। তো তুইও তো আব্বার বিরুদ্ধে কোনোদিন ষড়যন্ত্র করিসনি? করেছিস? না তা অবশ্যই করিনি। এই মেয়ে ভাই, তোমার কোনো বোধ আছে? হ্যাঁ, ভাবি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিসের জন্য? ভাবি তোমার যেন সর্বনাশ না হয় সেই চেষ্টা করতেছে, বুঝতে পেরেছো? বুঝতে পারছিস মা? হ্যাঁ কিরা আমার বউর এই সমস্ত বুদ্ধি দিচ্ছে। এই খবরদার, তুই আমার বউর সাথে কোনো কথা কবি না। না চলো চলো, বুঝতে পারছি এইগুলো তুমি নিজের বুদ্ধিতে করো না, এইগুলোর বুদ্ধিতে করো। ভাইজান খারান নৌশা সাজে দাইতেছেন কই? হ্যাঁ না সে আর লাগে কি করে? আরে ভাই, আপনার চেহারার মধ্যে যেভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষেছেন সে তো মনে করেন যে চিলিক মারতেছে, চোখ বন্ধ আহে। আপনি বুঝতে পারতেছেন না? আরে আমি তো দেখতেছি এরকমই। লজ্জা পাইতেছে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো এলাকার জামাই, এই এলাকার যত মাইয়া পোলা বানাচ্ছে সবই তো আমার সেলিকা। কারণ কারে পছন্দ হয়েছে ঘটনা আমি ঘটাই দেবো না। না সেটা ভালো কয়েছেন, আপনার দয়া আমার প্রতি, আপনার সহানুভূতি আছে। তার আগে আমি একটু চেষ্টা করে দেখি, যদি না পারি তাহলে পরে আপনার হেল্প নিবানি। আরে ভাইজান, আপনার কথার মধ্যে কিরকম জানি একটু রহস্যের গন্ধ পেতেছি। মানুষটা কেডা? না 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 এখন কওয়া যাবে না। আর দূর, মনের মধ্যে এইসব জিনিস চাপায় রাখতে হয় না, এমনি খুলে দিবেন না। না রে ভাই এখন কওয়া যাবে না, প্লিজ অন্যদিন কথা বলবেন। কান 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 কান
দৌড় মারছেন কে লেগা? আমার পুরা কথা শেষই না। আপনার কথা না হয় আপনি কইলেন না, তা আমার কথাটা শুনে যান। আমার বিষয়টা কদ্দূর করলেন? কোন বিষয়ের কথা বলতেছেন বুঝতে পারতেছি না। ওই যে সিরুর লগে যে আমার বিষয়টা আছে না, যে ভাগাভাগি। ও আচ্ছা, সেই বিষয় হয়ে যাবে না, চিন্তা করবেন না, আমি ছোট্ট ভাইরা বলে দেবো না, সব হয়ে যাবে না। আপনি বাড়ির উপর আইসেন, ঠিক আছে? সব হয়ে যাবে, চিন্তা করবেন না। আসি। হালাই মনে হয় প্রেমে পড়ছে, নিজের কাজ লই ভাবি আছে, আমার তো কল কাঁঠাল গাছে পেয়ারা খাইতেছি। চাচি, 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 আমি মকবুল। চাচি, কি আইসে পড়েছেন? না, তোমারে পড়ানোর জন্য আসলাম আর কি। ঠিক আছে, দাঁড়ান একটু ওয়েট করেন, আপনি তো টেস্ট করা লাগবে, আপনি পড়াতে পারেন কি পারেন না, তাই না? একটু দাঁড়ান, আসতেছি। এ কোন জামানা এসে পড়লাম? ছাত্রীর কাছে কি মাস্টারের ইন্টারভিউ দিতে হবে নাকি আল্লাহ জানে। যাক বাবা, চাচি আসতেছে। চাচির সামনে তো আনারসি বেশি এদিক সেদিক করতে পারবে না, বাঁচা গেল। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? এই পড়াতে আসলাম চাচি। ও আনারসি, এই মেয়েকে আবার পাড়া বেড়াতে গেল না তো? আনারসি, এই আনারসি, আসতেছি মা। এই জলদি আয়, এই মকবুল পড়াতে আসছে, বই খাতা নিয়ে জলদি আয়। কই আসেন স্যার। চাচি, তাহলে আমি যাই। হ্যাঁ, পড়াও বাবা, বসেন। ঠিকঠাক মতো দিবি তো। সরি, বসো বাবা, বসো। টেবিলে হলে পরে ভালো হতো আর কি। আপনি কি চেয়ার টেবিলে পড়াবেন না মানে পড়াবেন? হ্যাঁ, এই মুখে মুখে কথা বলছিস কিসের জন্য? মুখে মুখে কথা কবি না, খবরদার। মাস্টারের সম্মান দিয়ে কথা কবি। ঠিক আছে, কবর নেই আচ্ছা, ওই তোমার অঙ্ক বইটা আসছে না? তো নাই। অঙ্ক বইটা একটু বাইর করো তো। এই যে আচ্ছা আনারসি, তুমি কি বীজগণিতের সূত্র টুত্র কিছু পারো? এই তো পারি টুকটাক। আচ্ছা, তালি পরে তুমি a+b হোল স্কোয়ারের সূত্রটা একটু বলো তো। কিসের? a+b হোল স্কোয়ারের সূত্রটা একটু কও শুনি। a প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে। ও, খুবই দুর্বল। সূত্রই যদি সবল না হয় তা আমি কি করব? না, সূত্র সবলই আছে, তবে তোমার কটা ঠিক হয়নি। বর্ণনাটা যেভাবে দিয়েছো এটা ঠিক হয়নি। আর 2 তুমি 2 বার করলে কিছু না, 2 তো একবার হবে, বুঝতে পারছো? আর সবই মোটামুটি ঠিক আছে। তারপর বেশি করে পড়তে হবে, মোটামুটি ঠোঁটস্থ রাখতে হবে, সূত্রগুলি মুখের মধ্যে একবার ঠোঁটস্থ রাখতে হবে, বুঝতে পারছো? যে ঠিক আছে, a-b হোল স্কয়ারের সূত্রটা সবই ঠিক আছে, তবে 2ab এর আগে একটা মাইনাস হবে, তাহলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে। জানি জানি। না, সেটা তো তুমি জানবেই, তবে ab-র সূত্রটা কি তুমি জানো? এবি এবি সূত্র কতদূর তো পড়িনি। এটা তুমি কি করছো? তুমি না এক ক্লাসে কয়েকবার পড়েছো, তাহলে পরে পড়োনি কেন? পড়লে কি আর এক ক্লাসে এতবার থাকে নাকি? না, এবার ঠিক আছে, মানে যার কাছে এখন পড়তেছে দেখবেন যে ও ঠিকই পাশ করে 9-এ উঠে যাবে না, অসুবিধে নাই। চাচি, কোনো চিন্তা নেই, এখন আমার কাছে পড়তেছে তো মোটামুটি ও পাশ করবে। এবার আমার আন্ডারে পড়লে পরে দেখবেন এক চান্সে ওরা মেট্রিক পাস করাই দেবে না। আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি একটু চেক দিবেন, যেন হোমওয়ার্কটাও ঠিক মতো করতে পারে, বুঝতে পারছেন চাচি? না না না, শুধু বাড়ির কোনো কাজই করে না, সব কাজ তো আমি একাই করি, পানিটা পর্যন্ত ঢাইলে খাই না। আহা মা, উনি তো সেইটা বুঝতে চাচ্ছে না। উনি কষ্টে উনি যেই পড়াটা আমাকে দিল এইটা বাড়িতে পড়ে রাখতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি এবার। আচ্ছা আনারসি, এখন যেটা পড়তে হবে যে a b সূত্রটা আছে না, এইটা ঠিক মতো পড়তে হবে। খাতাটা নাও।
খাতা লাগবে কিসের জন্য? ও তো বইয়েই আছে, আর বইয়ের কোন পৃষ্ঠায় আছে সেইটাও আমার মুখস্থ। না সেটা তো থাকবেই, একটা বই যদি 2-3 বছর নাড়াচাড়া করি তারই বলে তো এমনি মুখস্থ হয়ে যায়। দেখেন একদম উল্টোপাল্টা কথা কবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। এখন আমি পড়ার জন্য এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ করতে হবে। এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা এখন মুখস্থ করো। এখন? হ্যাঁ এখন। এত তাড়াতাড়ি মুখস্থ করে যায়? আপনি লিখে দিয়ে গেলেন না, আমি পড়ে রাখবো না, জান। ও বাবা, এটাই কি হোমওয়ার্ক? হ্যাঁ এটাই হোমওয়ার্ক। এই পড়বি কলাম পড়। থাক 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 চাচি এত চাপ দেওয়া যাবে না। ব্রেনের উপর বেশি চাপ দিলে পরে পড়াটা হবে না। আস্তে আস্তে পড়ুক, নাহলে পরে আবার সব কিছু ভুলে যাবি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে পড় দিনি, আস্তে আস্তে পড়। এ বি করছে না, করছিস না কিসের জন্য? আচ্ছা চাচি অসুবিধা নেই, বেশি চাপ দেওয়া যাবে না। এটা মুখস্থ করো। তোরে তো আমি কিছুতেই বুঝতে পারতেছি না, সেই তখন ধরে এক পেশাল পাইয়েই যাচ্ছিস। ওরে ও যখন বুঝতে পারবে না তখন তো ওই জায়গাটা সরিয়ে আসবে না, নিজের থেকেই চলে আসবে না। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারতেছি না, তুমি তার গান গাচ্ছ কিসের জন্য? সে যখন টাকা পয়সা নিয়ে ভাইগে যাবে না তখন কি হবে না? এই ভাইয়া যাবে কোনে? তুই তো তার শ্বশুর বাড়ি চিনে এসেছিস, ঘাড়ে ধরে নিয়ে আসবো। এই যে হ্যাঁ, আপা আপনিও মার সাথে এক কথা করছেন তাই নেই? কার ধরে নিয়ে আসবো ঠিক আছে, কিন্তু যখন চলে যাবে সেটা যে ঝামেলা হবে সেটা সামলাবি নাকি না? এই সে যে চলিয়ে যাবে, ও যে ব্যবসায় মার খাবে, তা তোরে আগে থেকে দিল কিটা? হ্যাঁ এই জাম্মা তুমি কিন্তু আবার তার সাবাই গাচ্ছো, আর মিয়া ভাইয়ের নষ্ট করার পেছনে তুমি দায়ী, বুঝতে পারছো? মিয়া ভাই যেসব করতেছে, যেসব ধান্দা ফিকির করতেছে সেটির মধ্যে আমি নেই। আর একটা কথা সাপ সাপ বলে দিচ্ছি, আমার এত বড় লোক হওয়ার দরকার নেই। আর মিয়া ভাই যদি আমাকে সম্পত্তির এক বিন্দু নষ্ট করে সেটা কিন্তু আমি মেনে নিব না। আমার সাপ সাপ কথা, আমাদের এই সম্পত্তির অর্ধেক অর্ধেক যা আছে আমার নামে, আমার ভাগটা দিয়ে দে। এই কি করলি তুই? কি করলি তুই? ভাবছাস এই বকর মা ও কি ভাগ করতে যায়? এই আমি বাইসিয়া থাকতে কি ভাগ পাবি? বিশ্বাস করে না বা আমি ওরম করে কই নিয়ে আসবো, কই নিয়ে আসবো। তোরে তো আমি কিছুতেই বুঝতে পারতেছি না, সেই তখন ধরে এক পেশাল পাইয়েই যাচ্ছিস। ওরে ও যখন বুঝতে পারবে না তখন তো ওই জায়গাটা সরিয়ে আসবে না, নিজের থেকেই চলে আসবে না। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারতেছি না, তুমি তার গান গাচ্ছ কিসের জন্য? সে যখন টাকা পয়সা নিয়ে ভাইগে যাবে না তখন কি হবে না? এই ভাইয়া যাবে কোনে? তুই তো তার শ্বশুর বাড়ি চিনে এসেছিস, ঘাড়ে ধরে নিয়ে আসবো। এই যে হ্যাঁ, আপা আপনিও মার সাথে এক কথা করছেন তাই নেই? কার ধরে নিয়ে আসবো ঠিক আছে, কিন্তু যখন চলে যাবে সেটা যে ঝামেলা হবে সেটা সামলাবি নাকি না? এই সে যে চলিয়ে যাবে, ও যে ব্যবসায় মার খাবে, তা তোরে আগে থেকে দিল কিটা? হ্যাঁ এই জাম্মা তুমি কিন্তু আবার তার সাবাই গাচ্ছো, আর মিয়া ভাইয়ের নষ্ট করার পেছনে তুমি দায়ী, বুঝতে পারছো? মিয়া ভাই যেসব করতেছে, যেসব ধান্দা ফিকির করতেছে সেটির মধ্যে আমি নেই। আর একটা কথা সাপ সাপ বলে দিচ্ছি, আমার এত বড় লোক হওয়ার দরকার নেই। আর মিয়া ভাই যদি আমাকে সম্পত্তির এক বিন্দু নষ্ট করে সেটা কিন্তু আমি মেনে নিব না। আমার সাপ সাপ কথা, আমাদের এই সম্পত্তির অর্ধেক অর্ধেক যা আছে আমার নামে, আমার ভাগটা দিয়ে দে। এই কি করলি তুই? কি করলি তুই? ভাবছাস এই বকর মা ও কি ভাগ করতে যায়? এই আমি বাইসিয়া থাকতে কি ভাগ পাবি? আপা বিশ্বাস করে না বা আমি ওরম করে কই নিয়ে আসবো, কই নিয়ে আসবো। ওরে বাবারে তুই যেভাবে করলি তাতে তো মানে কাই গালায়। আপা আপা এ মা তুমি বিশ্বাস করো মা, আমি ওরকম করে কথাটা কইনি। তুমি তো আব্বারে বুঝে কও না আম্মা। তোদের এই বাপ আর সালের কাণ্ড বান্ডর জন্য আমার আর মাথা টাথা খারাপ হয়ে যায়, বুঝছিস? আর পারি নে।
শোনেন, আজাদের কথায় আপনি কিছু মনে করেন না, ও ছোট মানুষ, না বুঝে কি করতে কি করে ফেলেছে। হ্যাঁ, তোমার ছাওয়াল তো সবে আতর গর্তেন হাইকে হাইকে বার হলো, তাকে কথাই তো কিছু মনে করা উচিত না। ও ওই ছাগলগুলো বুঝি সব একা আমার, তাই না? এখানে আপনার কোনো দায়িত্ব নেই, তাই না? সে কি, উনি আবার চললেন কোথায়? আচ্ছা ঠিক আছে, বীজগণিত তোমার তো মোটামুটি একটা সূত্র হয়েছে, আজকে বীজগণিত থাক। তুমি এক কাজ করো, পাটিগণিত পড়ো আজকে, বুঝতে পারছো আনারসি? আর পাটিগণিত তুমি কোনটা পড়বে? তোমার যেটা এই অঙ্কটা তুমি করো, সেটা হলো মনে করো যে কোনো নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা 75% উপস্থিত ছিল। এখন হ্যাঁ, আপনি হাতে কি দেখতেছেন? হাতে কি নকল করে আনিছেন নাকি? আরে তোমার এত কিছু যদি তুমি খেয়াল করলে তো হবে না, পড়ালেখার মনোযোগ দিতে হবে। আমি কি বলতেছি সেটা করো, এই জন্যই তো তোমার পড়ালেখা হচ্ছে না ঠিক মতো। শোনো, আমি যেটা করছি, এখন 2 জন প্রার্থী, 1 জন ভোটারের 55% ভোট পাওয়া দেখা গেল, সে অপর প্রার্থী অপেক্ষা 75,000 ভোট বেশি পেল। তো ভোটারের সংখ্যা কত সেটা তুমি বাইর করতে। আচ্ছা, প্রথম দিন আসি আপনি এই ভোটাভুটির অঙ্ক শুরু করেছেন। মেম্বারে ধর্ম ভাই বলে সবসময় মাথার মধ্যে ওইটাই ঘোরে। আপনি যে অঙ্কটা করলেন না, ওই অঙ্কের উত্তর হচ্ছে 10 লাখ। ও আচ্ছা, বুঝতে পারছি, তুমি তাহলে পারো, তাহলে একটু অঙ্কটা করো তো। আমি পারি না, করতে পারবো না, ওই উত্তর মুখস্থ করেছিলাম। ও বুঝতে পারছি, অসুবিধা নেই, আমি করাই দেব না, এইসব আমার কাছে পানির মতো সোজা। কি হইলো? আপনি হাতে কি দেখেন? আরে না না, এত কিছুর দিকে মনোযোগ দিচ্ছ কিসের জন্য? হস্তরেখা দেখতেছি। ও, আপনি হাত দেখতে পারেন নাকি? আমার হাতটা একটু দেখে দেন না, দেখেন না আমার ভবিষ্যতে কি আছে, দেখেন। দেখি দেখি দেখি, না যা দেখতেছি একেবারে ফকফকা, সব দিকেই ভালো, ভবিষ্যতে একবারে উজ্জ্বল। উনি সেই কবে বাড়ি গেছে, এখনো আসার কোনো নাম নেই। আমি তো জায়গি টিচারের কথা করছি নাকি, আমি তোমার ভবিষ্যতের কথা করছি। আমার ভবিষ্যৎ তো উনি আছে। কি কইলে আনারসি তুমি? কিছু না, কই পড়েন। আচ্ছা ঠিক আছে, খাতাটা দাও। ভাবি, ভাবি, ও ভাবি, ভাবি, ও কি আপনি আমাকে দেখে লজ্জা পাচ্ছেন কি জন্যে? হ্যাঁ, আমি তো এর আগেও আপনার সাথে পরিচিত হয়েছি, আমি হোসেন। না, লজ্জা পাবো কিসের জন্য? উনি তো বাড়ি নেই, উনি আসলেন তারপর না হয় এসে। তা না হয় আসলাম, তাই সবসময় ওনার থাকা লাগবে কি জন্যে? আপনার সাথে কি দেওয়ার্গের কোনো কথা হতে পারে না? আপনি কি ওনার ছোট নাকি? ওরে সর্বনাশ, ভাবি কি মনে করেছিলেন যে আমি বড়? না, আমি বড় না, তো একবারে ছোটও না, সমসাময়িক। হ্যাঁ, আমার কি কিছু বলবেন? না ভাবি, তেমন কিছু না, শুনলাম বক্কর ভাই নাকি বিদেশে লোক পাঠাচ্ছে, তো ওই ব্যাপারেই তার সাথে একটু কথা কতি আসলাম। আমার সাথে কি কথা? না, কথা তেমন কিছু না ভাবি, আসলে কথা হচ্ছে কি, ঘরের বউ চেষ্টা করলে এমন কিছু করতে পারে না তা তো না, ঘরের বউ চেষ্টা করলে সব পারে। তো মনে করেন যে আপনি যদি আমার জন্য একটু রিকোয়েস্ট করি, ভাগ করে যদি আমাকে একটু বিদেশ পাঠা দিতে পারতেন, তাহলে আমি খুব খুশি হইতাম। ভাই, বিদেশ যাওয়া তো মুখের কথা না, তাছাড়া দেশে কিছু করতে পারলে আর বিদেশ যাওয়া দরকারটা কি? ওরে আল্লাহ, ভাবি দেই সেই পুরি নামালের লোকের মতোই কথা করছে। ও ভাবি শোনেন, এই যে এই দেশের সরকার যে পদ্মা সেতু বানাচ্ছে, শোনেন নাই? সেটা কি কাগজের উপরে, ওই পরবাসীর উপরে ভরসা করেই তো বানাচ্ছে। তারা বিদেশ $3 পাঠায়,
ডলার দিয়ে তো আমার ঘরে বাঁচায় রাখিছে, আমার ঘরে দেশটাকে উজ্জ্বল করে রাখিছে। বুঝতে পারেন না ভাবি? আপনি কি মনে করছেন ওই সাপে কাটে মানসিক, আমি খালি ওই সাপের বিষ নামায় ফুফা দিই, তা না ভাবি। পরে ওনার সাথে কথা বললেই ভালো হয়। না, তা ওনার সাথে তো কথা হবেই নি ভাবি। তো মনে করেন আপনি যদি আমার জন্য একটু কয়ে একটু ভালো কাজটা দিয়ে যদি বিদেশে পাঠা দিতে পারতেন, তাহলে মনে করেন আমি খুব খুশি হইতাম। আপনি কি আমার চেয়েও ছোট নাকি? না, ওই সম্পর্কে ছোট জন্যই তো আপনাকে ভাবি করে ডাকতেছি। অসুবিধা নেই ভাবি, বক্কর ভাইয়ের সাথে পরে কথা কইলে মানে। তাহলে আসি ভাবি, সালাম আলাইকুম। কি সুন্দর করে আমার সাথে কথা কইল, আসলে অনেক বড় বাড়ির মেয়ে, মনটা ভালো। মানুষজন যে কি পাইছে। এই হারামজাদা, এই তোর জন্য আমার প্ল্যান প্রোগ্রাম সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তুই কেমন করে করলি যে তুই নিজে ওটা পছন্দ করেছিস? কে লিডার, আমাকে মিছা কথা কইছি নাকি? আমরা কবিতা বলে ভালো হয়ে গেছি। ভালো হয়েছি, কিন্তু তখন আমি ছিলাম না ওখানে। ছিলেন, তবে আপনি তো ওটা পছন্দ করেন নাই, আপনি অন্যটা পছন্দ করছেন। ছোট ভাই, আপনার সাথে আমার একটু কথা ছিল। এখন আমার বহু কাজ, তুই পরে আয়, যা, তোর সাথে এখন কোনো কথা নেই। এখনই শুনতে হইব, আমারও জরুরি কথা, বুঝতে পারছেন না? আপনি যদি এখন আমার কথা না শোনেন তাহলে কিন্তু এখন আমি এই তোর বারবার করছি না যে ওর সাথে আমি জরুরি টকিং হচ্ছে। ছোট ভাই, আপনার সাথে তো আমার কথা ছিল, আমার জরুরি কথাগুলো আপনি শুনবেন না? একটু পরে শুনলে হয় না? না না, আপনার লাগে তো কথা কনের লিগে আমি এখানে আইছি। এখন আমার কথাগুলো যদি আমি কয়া না পারি তাহলে তো আমার ভিতরে জ্বালা বাইরে যাবো, আপনি বুঝতে পারছেন না? এখন আমি কি করবো? আপনি যদি কথাগুলো... আরে চুপ, তুই এক কাজ কর, ওই বাবুলে কই পাঠালি, বাবুলি একটু ডাইকে নিয়ে যা তো বাবা। এইটা আপনি কি করেন? আমি লেমু বাবুলে ডাইকে আমি আহি একা একা, আর এখন আমি ডাকতে যাবো, আপনি আমার কি ভেজালের মধ্যে ফেলাই দিলেন। জরুরি কথাটা শেষ করো না, এরপর বাবুদের নিয়ে তাকাই থাকবেন, চোখ নামাবেন না? আপনি নতুন শাড়ি কিনা দিলেন, তাই ভাবলাম পরে আপনার একটু দেখাই। খুব সুন্দর লাগছে, মাথায় ঘুমটা দেওয়া থাকলে আরো বেশি সুন্দর লাগতো। তাই? তাহলে পরে মাথায় ঘুমটা দেই। কি আমি মেয়ে মানুষ, কোথায় আমি লজ্জা পাবো? তা না, আপনি তো লজ্জায় মরে যাচ্ছেন। তুমি তো মাথা ঘুমটা দিচ্ছ আর আমি দেখতেছি, তা আমার লজ্জা লাগবে না? আচ্ছা ঠিক আছে, এত আর লজ্জা পাওয়ার দরকার নেই, আমি এখন যাই। না না, বসো না, একটু বসো বসো, অসুবিধা নেই, বসো। না যাই, কেউ যদি আবার দেখে তাহলে কিছু মনে করবো না? তাহলে তুমি যাও।
ওরে খোদা, হ্যাঁ এই তো আমার ভালো লাগা মন্দ লাগারেও প্রাধান্য দিচ্ছে। কাজ মনে হয়ে গেছে, যাই হোক আর না হোক একবার খালি কলি হয়, yes, সাথে সাথে আমি বিয়ে করে ফেলাম। উস্তাদ, উস্তাদ, কিরে তুই এখনো দুবাই যাস নাই? উস্তাদ আমি দুবাই গেলে পরে আপনাকে ভালো হয় তাই না? না, ভালো হবে কি জন্যে? তোর তো দুবাই যায় আমার জন্য গিফট এনে দেওয়ার কথা না? উস্তাদ দুবাই কি 2-3 দিনের জন্য যাচ্ছি? দুবাই তো যাচ্ছি মেলা দিনের জন্য। সেখানে গিয়ে খালি ডলার ইনকাম করব, ডলার। কেন বিদেশ যাতেই পারলো না আর বিদেশে ডলার ইনকাম করবে? উস্তাদ কিছু করছেন না যে? না, বলার কি আছে? ভালো, তুই বিদেশ যাবি, ভালো ভালো সওয়াল। তুই গ্রামের 3-4টা সওয়াল বিদেশ যাবি, তাহলে তো গ্রামের জন্য খুব ভালো হয়। উত্তর পাড়ার কয়েকজন বিদেশ থাকলেও আমাদের পাড়াতে তো কেউ বিদেশ থাকে না। উস্তাদ আমার জন্য আপনি একটু দোয়া করেন। একবার বিদেশ জাতি পারলে গ্রামের অবস্থা আমি বদলায় দেব। কিরাম করি তুই গ্রামের অবস্থা বদলায় ফেলবি কদিনই? ওস্তাদ বিদেশ গিয়ে টাকা পয়সা ইনকাম করে তো পাকা বাড়ি দেব, আর যদি টাকা পয়সা বেশি ইনকাম করতে পারি তাহলে তো 2 তলা পাকা বাড়ি দেব। তুই পাকা বাড়ি করলি পরে আমাদের কি লাভ হবে? ওস্তাদ গ্রামের বাইরে গেলি পরে তো গল্প করার একটা বিষয় পাবেন। গ্রামের বাইরের মানুষজনরা ক্ষতি পারবেন আমাদের গ্রামে মিঠুর 2 তলা পাকা বাড়ি আছে। ওস্তাদ তাহলে পরে আমি যাই, কখন বিদেশ চলে যাই ঠিক নাই, সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতেছি আর কি। সালাম আলাইকুম। এখনো বিদেশ যাতেই পারলো না, কি ভাব শুরু করে দিতেছে বুঝতে পারিস? আমারও বিদেশ যাওয়া লাগবে, যাই দেই বক্কার এক ধরে। এখন বিষয় হচ্ছে, মনে করি মোট ভোটার সংখ্যা হলো একটা কেন্দ্রে আর কি এক্স, তাহলে কি দাঁড়ালো? 100 জনে উপস্থিত হয় 75 জন, 75 জন। একজনে উপস্থিত হয় 75 ভাগ 100 জন, তাহলে পরে এক্স জনে উপস্থিত হয় 75 ভাগ 100 ইন্টু এক্স। কাটাকাটি করলে পরে হবে হলো 3x/4। বুঝতে পারছো? কি ব্যাপার, আপনি কি দেখতেছেন? আপনি কি নকল করে এনেছেন নাকি? দেখি দেখি। আশ্চর্য বিষয় তো আনারসি, এই সামান্য সাধারণ বিষয়টা আবার লিখে আনতে হয় নাকি? এটা তো পানির মতো সোজা, ইজি। তা বারবার ওই যে হাতের দিক তাকাচ্ছেন কিসের জন্য? আনারসি, আই এম ইউর টিচার, ইউ আর মাই স্টুডেন্ট। আমি কি করতেছি না করতেছি সেটা কি তোমারে বলতে হবে নাকি? যতটুক করালাম অতটুক বুঝতে পারিস, এখন করো। কিছু বুঝিনি। বুঝনি? অসুবিধা নেই, না বুঝলি পরে বলবা, আমি তোমার 10 বার না 100 বার বুঝাবো, দরকার বললে 1000 বার বুঝাবো, কোনো অসুবিধা নেই। তিন x/4, বুঝতে পারছো? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস পুর